ভালো নয় ম্যাডাম। কেন ভালো নয় কেন? ম্যাডাম, পড়াশোনা চলতে চলতে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে ম্যাডাম। এই রে, কিন্তু কিভাবে চলে গেল? কি আর বলবো ম্যাডাম, গতকাল আমার পড়া রুমে একটা মশা ঢুকে আমাকে কামড় দিয়েছিল। তাই আমি ওই মশাটাকে মারার জন্য সারা রাত চেষ্টা করেছি, কিন্তু মারতে পারিনি। কিন্তু ম্যাম জানেন, আমি ওই মশাটাকে মারতে না পারলেও আমি ওকে সারা রাত ঘুমোতে দিইনি, তাই আমার পড়াশোনা হয়নি ম্যাম। বাহ শিবু বাহ, পড়াশোনা না করার কি চমৎকার তোমার অজুহাত। ঠিক আছে শিবু, তুমি বসো। থ্যাংক ইউ ম্যাডাম। অভি, তুমি এতদিন কোথায় ছিলে? স্কুলে আসোনি কেন? ম্যাডাম, আমার বার্ড ফ্লু হয়েছিল, তাই স্কুলে আসতে পারিনি ম্যাডাম। তাই নাকি? কিন্তু এই রোগ শুনেছি মুরগিদের হয়, মানুষের তো হয় না। ম্যাডাম, পড়া না পারলে আপনি তো প্রতিদিন আমাকে মুরগি বানিয়ে রাখতেন, আর তাই জন্যই তো আমার এই রোগটা হয়েছিল। আমাকে আর মানুষ হতে দিলেন কবে? চুপ করো অপদার্থ, তুমি খুব বেয়াদব হয়েছো। শোনো, আগামীকাল তুমি যদি গার্জেন না নিয়ে আসো তবে তোমাকে আমি ক্লাসে ঢুকতে দেবো না। কি হলো, এখন কান্নাকাটি করছো কেন? সরি ম্যাডাম, আমাকে মাফ করে দিন ম্যাডাম। আপনি আমার মা বাবাকে কিছু বলবেন না যেন, না হলে আমাকে মেরে ফেলবে ওরা। মা প্লিজ, আপনি কিছু বলবেন না, বলেন। ঠিক আছে, আমি না হয় তোমার মা বাবাকে কিছু বললাম না, কিন্তু তুমি আমাকে প্রতিশ্রুতি দাও যে আগামীকাল থেকে তুমি ভালোমতো পড়াশোনা করে আসবে। হ্যাঁ ম্যাডাম, আমি আপনার কসম খেয়ে বলছি ম্যাডাম, আমি আগামীকাল থেকে পড়াশোনা করে স্কুলে আসবো। অপদার্থ, আমার কসম খেয়ে বলছো কেন? নিজের দিব্যি দিয়ে বলতে পারো না যে আমি ভালোমতো পড়াশোনা করে আসবো? সরি ম্যাডাম, আমি আমার দিব্যি দিয়ে বলছি, আমি আগামীকাল থেকে খুব ভালো মতো পড়াশোনা করে স্কুলে আসবো ম্যাডাম। ঠিক আছে, এখন তুমি বসো। থ্যাংক ইউ ম্যাডাম। উত্তম, তুমি গতকাল স্কুলে আসোনি কেন? সরি ম্যাডাম, গতকাল আমি স্কুলে আসতে পারিনি, কারণ আমাদের বাড়িতে অনেক কাজ ছিল, তাই স্কুলে আসতে পারিনি ম্যাডাম। কি বললে? বাড়িতে কাজ ছিল? এমন কি কাজ করো তুমি যে স্কুলে আসতে পারো না? না ম্যাডাম, আপনি উত্তমের কথা একদম বিশ্বাস যাবেন না ম্যাডাম, ও মিথ্যা কথা বলছে। গতকাল ও বাড়িতে কোনো কাজ করেনি ম্যাডাম, ও রথের মেলাতে গিয়েছিল। জানেন ম্যাডাম, উত্তম রথের মেলাতে গিয়ে না জুয়া খেলছিল। তাই নাকি? তুমি রথের মেলায় গিয়ে জুয়া খেলছিলে? বিশ্বাস করুন ম্যাডাম, আমি জুয়া খেলিনি ম্যাডাম, আমি শুধু বসে বসে খেলা দেখছিলাম ম্যাডাম। শোনো উত্তম, জুয়া কোনোদিন খেলতে নেই, এটা একটা চরম মারাত্মক নেশা, জানো? এটা এমন সর্বনাশক নেশা যে যদি তুমি আজ জিতে যাও তো কাল হারবেই, এবং আবার পরশু জিতবে তো পরের দিন হারবেই, বুঝলে তো? হ্যাঁ ম্যাডাম, আমি সব বুঝে দিয়েছি। তার মানে আমি যদি একদিন বাদ দিয়ে দিয়ে খেলি তাহলে জিততে পারবো। চুপ করো অপদার্থ কোথাকার, একদম ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করবে না, নইলে তোমার পরিণতি ভালো হবে না বলে দিলাম। বসো এখন। থ্যাংক ইউ ম্যাম। শাহজান, তুমি এবারের পরীক্ষায় কত নাম্বার পেয়েছো? ম্যাডাম, আমি শুধু 1 নাম্বারের জন্য 100 পাইনি। তাহলে তুমি 99 পেয়েছো? অপদার্থ, কি বলতে চাচ্ছ তুমি? 40 এ পরীক্ষা হলো, তার মধ্যে তুমি 99 কি করে পাও? না ম্যাম, আসলে আমি বলতে চাচ্ছিলাম আমি দুটো শূন্য পেয়েছি, শুধু সামনে একটা 1 পেলেই 100 হয়ে যেত, আর তাই 1-এর জন্য 100 পাইনি, আর আপনি সেটাকে 99 বানিয়ে দিলেন ম্যাডাম। ঠিক আছে শাহজান, বসো। থ্যাংক ইউ ম্যাম। শিবু, তুমি বলো দেখি, নীলদর্পণ নাটকটি কোথায় ছাপা হয়েছিল? ম্যাম, নীলদর্পণ, আমার মনে হয় নীলদর্পণ নাটকটি নীলকুঠিতে ছাপা হয়েছিল। তোমার যা মনে হবে তাই সঠিক উত্তর হবে, বেয়াদব কোথাকার। তুমি পড়াশোনায় মন দাও না কেন বলো দেখি? আসলে ম্যাম, আমি মনে করি ছাত্ররা শুধু পড়াশোনা করে দুটো কারণে, প্রথমত ভয়ের কারণে এবং দ্বিতীয়ত বিলাসিতার কারণে। কিন্তু ম্যাম, আমি যে কাউকে ভয় পাই না, আর দ্বিতীয়ত পড়াশোনার মতো বিলাসিতা আমার পছন্দ নয়, তাই আমি মন দিয়ে পড়াশোনা করি না ম্যাম। আচ্ছা তুমি বলো, তোমার কোন কাজটি ভালো লাগে? ম্যাম, আমি আসলে ছোট গল্প এবং অনুগল্প লিখতে পছন্দ করি ম্যাম। বেশ, তাহলে তুমি আমাকে একটি গল্প শোনাও দেখি। ম্যাম, মশার বড় ছেলে যখন প্রথমবার খাদ্য সংগ্রহ করতে বাইরে যায় এবং কোনো খাবার না পেয়ে সকালবেলা ফিরে আসে, তখন মশার বাবা তাকে জিজ্ঞেস করে, বাবু, আজ তোমার অভিজ্ঞতা কেমন ছিল? তখন মশার বড় ছেলে উত্তর দেয়, জানো বাবা, গতকাল আমার একটা চরম অভিজ্ঞতা হয়েছে। প্রথম দিন সমস্ত লোক তালি বাজিয়ে বাজিয়ে আমাকে স্বাগতম জানাচ্ছিল। মশা তখন তার ছেলের ভুল ভাঙিয়ে বলে, ওগুলো তালি ছিল না রে বাবা, তুই যে জমের ঘর থেকে ফিরে এসেছিস, এটাই অনেক সৌভাগ্যের বিষয়। বাহ শিবু, খুব ভালো গল্প লিখেছো। ঠিক আছে, বসো তুমি, আরো নতুন নতুন গল্প শোনাবে তুমি আমাদের, ঠিক আছে? ধন্যবাদ ম্যাডাম, অবশ্যই আমি আরো মজার মজার গল্প লিখবো ম্যাম।